সম্পত্তি আর সম্পর্ক এই দুটি হিসাবের অঙ্ক। সম্পর্কের সাথে জড়িয়ে থাকলে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বাড়ে, আবার সম্পত্তি পেতে হলে সম্পর্কের সাথে জড়িয়ে থাকা দরকার, কারণ সম্পর্কের কারণে উত্তরাধিকার হবার সুযোগ থাকে। আপনি কতখানি সম্পত্তির উত্তরাধিকারী হবেন তা নির্ভর করবে মৃত ব্যক্তির সাথে আপনার কি ধরনের সম্পর্ক। হিন্দু উত্তরাধিকার আইনে যেমন উত্তরাধিকারকে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী, দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী এভাবে ভাগ করা হয়ে থাকে, তেমনি কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির অংশ কারা পাবে বা উত্তরাধিকার কারা হবে বা কিভাবে কাদের মধ্যে সম্পত্তি বন্টন করা হবে তা শরীয়ত আইনে উল্লেখ আছে। মুসলিম আইনে বিভিন্ন পরিস্থিতিতে সম্পত্তিতে ওয়ারিসানদের অংশ বিভিন্ন হয়ে থাকে। যদি কোনো মুসলিম ব্যক্তির স্ত্রী মারা যায় আর স্ত্রীর যদি সম্পত্তি থাকে, তাহলে সেই সম্পত্তিতে স্বামী কত অংশ পাবে তা দুই রকম পরিস্থিতির উপর নির্ভর করে থাকে। মুসলিম আইনে কত ধরনের উত্তরাধিকার হয়ে থাকে ও স্ত্রীর ছেলে মেয়ে না থাকলে স্ত্রীর সম্পত্তিতে স্বামী কত অংশ পাবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো মুসলিম আইনে কত ধরনের উত্তরাধিকার হয়ে থাকে। কোরআনিক উত্তরাধিকারী বলতে কি বোঝায়, রেসিডুয়ারিজ অর্থাৎ অবশিষ্টভোগী বলতে কি বোঝায়, ডিস্ট্যান্ট কিন্ড্রেড অর্থাৎ দূরাত্মীয় বলতে কি বোঝায়, স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা গেলে স্ত্রীর সম্পত্তিতে স্বামী কত অংশ পাবে, স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা গেলে ও স্বামী স্ত্রীর সম্পত্তিতে নিজ অংশ প্রাপ্ত হবার পর বাকি সম্পত্তি কিভাবে বন্টন করা হবে। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানে সহায়ক হিসাবে কাজ করে থাকে। মুসলিম আইনে কত ধরনের উত্তরাধিকার হয়ে থাকে। মুসলিম আইনে তিন ধরনের উত্তরাধিকারী হয়ে থাকে। এক, কোরআনিক উত্তরাধিকারী। দুই, রেসিডুয়ারিজ অর্থাৎ অবশিষ্টভোগী। তিন, ডিস্ট্যান্ট কিন্ড্রেড অর্থাৎ দূরাত্মীয়। কোরআনিক উত্তরাধিকারী বলতে কি বোঝায়? কোরআনিক টেবিল মতে যেসব উত্তরাধিকারীদের অংশ নির্দিষ্ট করা থাকে এবং তারা সেই মোতাবেক উত্তরাধিকারযোগ্য সম্পত্তির অংশ পেয়ে থাকে, তাদের কোরআনিক উত্তরাধিকারী বলা হয়ে থাকে। এক কথায় কোরআনিক উত্তরাধিকারী হলো প্রথম শ্রেণীর উত্তরাধিকারী, যেটি 12 জনের হয়ে থাকে, যার মধ্যে 4 জন পুরুষ ও 8 জন মহিলা। যদি কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, তাহলে তার সম্পত্তি সবার আগে কোরআনিক উত্তরাধিকারীগণ প্রাপ্ত হবে বা তারা মালিক হবে। রেসিডুয়ারিজ অর্থাৎ অবশিষ্টভোগী বলতে কি বোঝায়? কোরআনিক উত্তরাধিকার পাওয়া না গেলে বা কোরআনিক উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার পর যদি সম্পত্তি অবশিষ্ট বা বাকি থাকে, তাহলে সেই সম্পত্তি রেসিডুয়ারিজ অর্থাৎ অবশিষ্ট ভোগীগণ প্রাপ্ত হবে। এক কথায় রেসিডুয়ারিজ অর্থাৎ অবশিষ্ট ভোগী হলো দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী। ডিস্ট্যান্ট কিন্ড্রেড অর্থাৎ দূরাত্মীয় বলতে কি বোঝায়? কোরআনিক উত্তরাধিকারী অথবা রেসিডুয়ারিজ অর্থাৎ অবশিষ্ট ভোগী না থাকলে সম্পত্তি ডিস্ট্যান্ট কিন্ড্রেড অর্থাৎ দূরাত্মীয়গণ প্রাপ্ত হবে। ডিস্ট্যান্ট কিন্ড্রেড বলতে যারা রক্ত সম্পর্কীয় কিন্তু কোরআনিক উত্তরাধিকারী অথবা রেসিডুয়ারিজ বা অবশিষ্ট ভোগী তালিকাভুক্ত নয়। তবে মনে রাখতে হবে, যদি কোনো কোরআনিক উত্তরাধিকারী থাকে, তাহলে ডিস্ট্যান্ট কিন্ড্রেড অর্থাৎ দূরাত্মীয়গণ কোনো সম্পত্তি প্রাপ্ত হবে না। আবার যদি রেসিডুয়ারিজ অর্থাৎ অবশিষ্টভোগী থাকে, তাহলেও ডিস্ট্যান্ট কিন্ড্রেড অর্থাৎ দূরাত্মীয়গণ কোনো সম্পত্তি প্রাপ্ত হবে না। স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা গেলে স্ত্রীর সম্পত্তিতে স্বামী কত অংশ পাবে? কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি ভাগ বন্টন করার আগে 4টি কর্তব্য অবশ্যই
পালন করতে হবে। কি কি কর্তব্য পালন করতে হবে তা নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মনে রাখতে হবে, স্বামী কখনোই তার স্ত্রীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। কোনো মুসলিম ব্যক্তির স্ত্রী যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, অর্থাৎ তার যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে স্বামী স্ত্রীর সম্পত্তির 1/2 অংশ অর্থাৎ অর্ধেক অংশ পাবে। এক্ষেত্রে স্ত্রীর সম্পত্তি যদি 20 শতক হয়, তাহলে স্বামী 1/2 অংশ অর্থাৎ 10 শতক পাবে। স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা গেলে ও স্বামী স্ত্রীর সম্পত্তিতে নিজ অংশ প্রাপ্ত হবার পর বাকি সম্পত্তি কিভাবে বন্টন করা হবে? কোনো মুসলিম ব্যক্তির স্ত্রী যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, অর্থাৎ তার যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে স্বামী স্ত্রীর সম্পত্তির 1/2 অংশ অর্থাৎ অর্ধেক অংশ পাবে। তাহলে বাকি 1/2 অংশ কে পাবে? ধরা যাক স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ হলো 100 টাকা, তাহলে স্বামী পাবে 1/2 অংশ মানে 50 টাকা। এবার যদি স্ত্রীর বাবা বেঁচে থাকে, তাহলে সে পাবে 1/6 অংশ মানে 16 টাকা 66 পয়সা। তাহলে 100 টাকার মধ্যে চলে গেল 66 টাকা 66 পয়সা, তাহলে বাকি থাকলো 33 টাকা 34 পয়সা, যেটা রেসিডিউ অর্থাৎ অবশিষ্ট সম্পত্তি হিসাবে গণ্য হবে। যেহেতু স্ত্রী নিঃসন্তান, তাই এক্ষেত্রে স্ত্রীর বাবা রেসিডুয়ারি অর্থাৎ অবশিষ্ট ভোগী হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ স্ত্রীর বাবা একদিকে কোরআনিক উত্তরাধিকারী হিসাবে, আবার অন্যদিকে অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি প্রাপ্ত হবে। এবার প্রশ্ন হলো, স্ত্রীর বাবা যদি বেঁচে না থাকে, তাহলে অবশিষ্ট সম্পত্তি কে পাবে? ধরা যাক স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ হলো 100 টাকা, তাহলে স্বামী পাবে 1/2 অংশ মানে 50 টাকা। স্ত্রীর বাবা বেঁচে নেই, এক্ষেত্রে রেসিডিউ অর্থাৎ অবশিষ্ট সম্পত্তি হলো 50 টাকা। এবার যদি স্ত্রীর এক ভাই থাকে, তাহলে সে পুরো 50 টাকা পেয়ে যাবে। আর যদি 2 ভাই থাকে, তাহলে 50 টাকা 2 ভাগ হয়ে যাবে, প্রত্যেকে 25 টাকা করে পাবে। এইভাবে যতজন ভাই থাকবে, ততজন ভাই ওই 50 টাকা সমানভাবে ভাগ পাবে। এবার যদি এক ভাই ও এক বোন থাকে, তাহলে ওই 50 টাকার 2 ভাগ ভাই পাবে ও 1 ভাগ বোন পাবে। এইভাবেই ভাই বোন না থাকলে তার ছেলে মেয়ে, না হলে চাচা অংশপ্রাপ্ত হবে। এইভাবে আইনগত উত্তরাধিকার শ্রেণী হিসাবে সম্পত্তি বন্টন করা হবে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।